নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মেথি শাক আর 1 কাপ কড়াইশুঁটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন 1 আঁটি মেথি শাকের শুধুমাত্র পাতাগুলো নিয়েছি আর একদম ডগার দিকের কয়েকটি নরম নরম ডাঁটা নিয়েছি। যদিও এই রেসিপিতে শুধুমাত্র মেথি শাকের পাতাই ব্যবহার হয়। পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি অ্যালুমিনিয়ামের বাটিতে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার গ্যাস চালিয়ে গ্যাসের উপর বাটিটা বসিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে খুব সাবধানে এটাকে নামিয়ে সবার প্রথম কড়াইশুঁটিগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার কড়াইশুঁটিগুলোকে ঠান্ডা জলে ডুবিয়ে দিচ্ছি, তাহলে এর কালারটা এরকমই থাকবে। আমি এই বোলের মধ্যে কিছুটা জল নিয়ে আধ ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবারও গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার 4 থেকে 5টা কাজু এভাবে হাফ হাফ করে ভেঙে তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর 2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন এইভাবে টুকরো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এবার একটা বেশ বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়োও আমি এর মধ্যে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন পরিমাণে দেবেন। এবার সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যায়। কড়াইটা ঢাকা দিয়ে মশলাটা কষে নিচ্ছি, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি মশলাটা নেড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়। দেখুন টমেটোগুলো কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এই মশলাটা আমি একটি মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মশলাটা তোলা হয়ে গেছে। এবার ঢাকনাটা খোলা রেখে মিক্সির জারের মধ্যে কিছুক্ষণ ধরে মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর পেস্ট করব। আর যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ যে কড়াইতে আমি মশলা কষেছিলাম সেই কড়াইতেই মেথি শাকটা রান্না করে নিচ্ছি। মেথি শাক রান্না করা বলতে মেথি শাক থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মেথি শাকটাকে রান্না করে নিচ্ছি। তবে এর মধ্যে কিন্তু কোনো লবণ আমি দেব না। মেথি শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর মেথি শাকটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মেথি শাকটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মেথি শাকটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এদিকে আমাদের মশলাটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। একটু বেশি পরিমাণ জল দিয়েই এই মশলাটা কিন্তু বাটতে হবে। এবার ঢাকা দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। দেখুন মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। একদম গাঢ় গাঢ় এইভাবে মশলাটা বাটা হবে। আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। গোটা জিরেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা কষে নিচ্ছি। মনে রাখবেন সমস্ত মশলাই কিন্তু আগে থেকে ভাজা ছিল, তাই খুব বেশিক্ষণ ধরে এই মশলাটাকে কিন্তু কষার দরকার পড়বে না।
দেখুন মশলার ধারে ধারে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা মেথি শাকগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলোও আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চলুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে যেহেতু গ্রেভিটা মাখো মাখো রাখবো, তাই খুব বেশি পরিমাণ জল দিলাম না। কড়াইটা এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার সব থেকে ইম্পর্ট্যান্ট উপকরণটা আমি এর মধ্যে দেব, সেটা হলো ফ্রেশ ক্রিম। যদিও আমি বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিম কিন্তু ব্যবহার করিনি। 2 থেকে 3 দিন ধরে দুধের সর আমি তুলে রেখেছিলাম, সেটাই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এই উপকরণটি কিন্তু মাস্ট আপনাদেরকে দিতেই হবে, তবেই কিন্তু এই রান্নার সব থেকে ভালো টেস্ট পাবেন। ফ্রেশ ক্রিমটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে জাস্ট 1 থেকে 2 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের মেথি মাটার মালাই একদম রেডি। আর আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।